কেমন ভোট হতে যাচ্ছে যে ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু ফলাফল এরই মধ্যে প্রকাশ হয়ে গেছে। অদ্ভুত একটি বিষয়। অথচ কদিন আগেও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে ভোটের ফলাফল পেতে 3 দিন পর্যন্ত লেগে যেতে পারে। অবিশ্বাস্য গতিতে শেষ সময়সীমা কমিয়ে এটিকে আনা হয়েছিল প্রথমে একদিনের মধ্যে, এবং তারও কম সময়ের মধ্যে গতকাল বলা হয়েছিল যে ঠিক 13 তারিখ সকালের মধ্যেই জানা যাবে। এই যখন অবস্থা, তখন একাধিক যে গোয়েন্দা রিপোর্টের প্রতিবেদনে কারা বিজয়ী হতে যাচ্ছেন, কি অবস্থা, বিজয়ীদের নাম ধাম সব কিন্তু প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য এর সত্যতাটি কোনো অংশ থেকে নিশ্চিত হয়নি। যেই ফলাফলের বলা হচ্ছে যে 208টি আসনে বিএনপির বিজয়কে বলা হচ্ছে, সেগুলো প্রকাশ পেয়েছে মূলত কোন আসনে কারা কীভাবে জিতবে, কোথায় কি হাড্ডাহাড্ডি হচ্ছে না হচ্ছে। আবার মূলত বিএনপি নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো, মূলধারার গণমাধ্যম, সেখানে মূলত এই সংবাদগুলো বেশি প্রকাশ পাচ্ছে। কেননা সেসব জায়গায় বিএনপি ঘরানার সাংবাদিকরাই প্রধান দায়িত্ব হিসেবে আছেন। কিন্তু জামাতের আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের আধিপত্য বেশি। সেখানে আবার এই ফলাফলটি একটু উল্টোভাবে প্রকাশ পাচ্ছে এবং সেখানে জামাতকে বিজয়ী হিসেবে দেখানো হচ্ছে। তারা আবার এক ধাপ এগিয়ে কারা কারা সেই মন্ত্রিসভায় স্থান পাবেন, সেই তালিকা আবার জামাতের যারা ইনফ্লুয়েন্সার আছেন তারা প্রকাশ করছেন। সেজন্যই বলা হচ্ছে অদ্ভুত এবং বিচিত্র একটি ভোট দেখতে যাচ্ছে বাংলাদেশে, যেখানে ভোটের ফলাফল প্রভাবিত একটি বিষয় ভোটারের মধ্যে কাজ করবে। এখন দেখার যাক আসলে কেমন ভোট হয়। তবে আজকে যেমন জামাত তাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে তারা বেশ কিছু সরকারের সিসি বাড়াবাড়ি করেছে, তারা আলামত দেখতে পাচ্ছে যে বেশ কিছু আসনে সহিংসতার একটি বিষয়। তবে বলা হচ্ছে যে কোথাও যদি সেরকম হয়, জামাত কিন্তু তার যে কোনোভাবেই হোক গণতন্ত্র রক্ষায় জামাত কার্যকর ভূমিকা রাখবে। কোনো প্রকার ভোটের বাক্স ছিনতাই বা ভোটের বিজয়ে তার যদি কেউ ছিনতাই করার চেষ্টা করে, বা জামাত সেটি রুখে দাঁড়াবে, এমনভাবে বলা হচ্ছে। বিএনপির তরফ থেকে খুবই রিল্যাক্সড। বিএনপি বলছে যে আসলে একটি পক্ষ চেষ্টা করছে ভোটের ফলাফলকে ইলেকশনিং করার জন্য। যাই হোক, এই যখন অবস্থা, আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট তাদের কর্মীদের বলা হয়েছে যে কেউ যেন ভোট কেন্দ্রে না যায়। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যেন ভোটদান থেকে বিরত থাকে। সকম নির্যাতন বা করা হলেও তারা যেন সেটি করে, এবং যাতে করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট না পায় এবং সেটি যে আন্তর্জাতিক স্তরে যাতে গ্রহণযোগ্যতা হারায়। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যেও যেমনটি রয়েছে, তারা নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন চালাচ্ছে, সেটি হচ্ছে নো ভোট নো ভোট। এরই মধ্যে আমরা জানি যে ভোটের হার সেটিও কিন্তু প্রকাশ পেয়েছে। সেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন 65%, বাট সরকারের 2-3 জন উপদেষ্টা বা অন্যান্য তরফ থেকে যেটি আসছে সেটি হচ্ছে না ভোটের ক্ষেত্রে কমপক্ষে 75 থেকে 80% ভোট সেখানে দেখানো হবে, এবং অন্যান্য জায়গাও 70 থেকে 75%। তো সেটি হচ্ছে বিষয় যে ভোট হলো না, মানুষ গেল না, মানুষ যাবে কিভাবে, তার আগেই কোন কেন্দ্রে কে জিতছেন, কে কেন্দ্রে কে হারছেন, এই ধরনের সংবাদ যখন আসছে, তাহলে এগুলো কি ভোটারদের প্রভাবিত করে কি না, বা কেমন করে এই ভোটের ফলাফল ফাঁস হলো, সেটি কিন্তু আসলে এবার যারা দীর্ঘদিন পর মনে করেছিলেন একটু উৎসবমুখর ভোট হবেন, তাদের এক ধরনের হতাশা দেখা যাচ্ছে যে তারা তো ভোটই দিলেন না, তাহলে কিভাবে এই ভোট কেন্দ্রের ফলাফলগুলো ফাঁস হলো বা প্রকাশ হলো। এটি একটি বেশ তাদের মধ্যে এক ধরনের হতাশার জন্ম দিয়েছে। আমরা অন্যান্য নির্বাচনে যেমন দেখি যে দুপুরের পর থেকে সেখানে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছেছে, এই ধরনের সংবাদের আধিক্য পেলেও এখন বিকাল নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে গণমাধ্যমে এই ধরনের সংবাদের বেশ উপস্থিতি বেশি, বরঞ্চ তার চেয়ে এটি বেশ প্রাধান্য পাচ্ছে হচ্ছে কোন আসনে কারা জিততে যাচ্ছেন, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কি অবস্থা। ওদিকে ডিসিএসপি সংখ্যা কার কত বেশি এটাও রয়েছে। আসলে এটা প্রশাসনের মধ্যেও এক ধরনের রয়েছে, কার কোন দলের প্রশাসন কোন দলকে জিতিয়ে আনার জন্য অগ্রণী ভূমিকা রাখে, যাতে তার আগামী দিনের ভবিষ্যৎটি নিশ্চিত হয়। মানে সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছিলেন, নানান দিক থেকে এটি একটি উৎসবমুখর এবং একটি গ্রহণযোগ্য ব্যতিক্রমধর্মী নির্বাচন হতে যাচ্ছে। এটাই সম্ভবত সেই ব্যতিক্রমের নমুনা, যে ভোটের আগেই ভোটের ফলাফল প্রকাশ। তো দেখা যাক মানুষ আর রাত পোহালেই ভোট, সে ভোটে স্বতঃস্ফূর্তভাবে যে ভোট দেবে, জনগণের রায়ের প্রতিফলন ঘটে, নাকি ফাঁস হওয়া যে ভোটের ফলাফল সেটির প্রতিফলন ঘটে। জনগণ তাকিয়ে আছে সে প্রশ্নের উত্তর মেলাবার জন্য।